আমরা ভারতীয়, হতে পারি আমরা হিন্দু, হতে পারি আমরা মুসলিম, হতে পারি আমরা বৌদ্ধ, আবার হতে পারি আমরা খ্রিস্টান, কিন্তু তার থেকে বড় পরিচয় আমরা ভারতীয়। আমাদের রাষ্ট্রে সকল ধর্মের লোক এক, আমরা সবাই ভাই ভাই, আমাদের রক্ত লাল। তারে প্রমাণ উঠে আসলো শুক্রবার বিলোনিয়া মহকুমা বিশ্বমুখ এলাকার আমজাদনগরের বাসবদুয়ার বারোলিয়ার তাকিয়া ওরস থোবরা ও মেলায়। এই মেলার উদ্বোধন করেন বিধায়ক সুধন দাস। উপস্থিত ছিলেন বিশ্বমুখ পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান সহ অন্যান্য অতিথিরা। এই মেলা হিন্দু মুসলিমের মিলন মেলার রূপ নিয়েছে। এই মেলা কমিটির মধ্যে যেমন রয়েছে হিন্দু, তেমনি রয়েছে মুসলিম সম্প্রদায়ের লোক। এই অনুষ্ঠানটিতে জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সকল অংশের লোক অংশগ্রহণ করে, যাতে আবারও প্রমাণ করে আমরা ধর্মনিরপেক্ষ রাষ্ট্রে বাস করি। সবার শেষে আবারও বলতে হয়, আমরা গর্বিত, আমরা ভারতীয়। মাংস রাখতে পারবে না তার খাদ্যের উপর, তার ধর্মের উপর, তার ভাষার উপর, তার প্রতিবাদের উপর আক্রমণ নেমে আসছে। তার প্রতিবাদে আমাদের দেশের বুদ্ধিজীবীরা, শিল্পী, সাহিত্যিক, লেখক, চিত্র তারকা, এই চিত্র পরিচালকরা রাষ্ট্রীয় সম্মান পেয়েছে, সেই সম্মান ফিরিয়ে দিচ্ছে। এর বিরুদ্ধে প্রতিবাদ করতে গিয়ে এই যে আমাদের শাহরুখ খান, আমির খান, তারা শুধু ভারতবর্ষে না, পৃথিবী বিখ্যাত নায়ক, খুব কম দেশ আছে যে তাদের নাম জানে না, তাদেরকে চিনে না। তারা যখন এই অস্থিরতার প্রতিবাদ করলো, তাদেরকে বলছে পাকিস্তানের দালাল। বলতে পারেন কত ভয়ঙ্কর কথা, কত কোটি কোটি টাকা তারা এই দেশের এই রোজগার করছে, মানে এই দেশের সম্পদ বাড়াচ্ছে, আনন্দ দিয়ে, নানাভাবে ট্যাক্স দিয়ে সরকারের বৈদেশিক মুদ্রা আনছে, বিদেশে পর্যন্ত তাদের সিনেমা জনপ্রিয়তা আছে। তাদেরকে বলছে দেশ ছেড়ে চলে যেতে হবে, পাকিস্তানের দালাল। কোথায় গেছে আমাদের দেশ? এরকম একটা পরিস্থিতি যখন চলছে, তখন আপনারা যে দৃষ্টান্ত এখানে স্থাপন করলেন, এটা অনন্য নজির। এটাই সারা ভারতবর্ষে হওয়া দরকার। হিন্দু, মুসলিম সব অংশের মানুষ এখানে আছে, যার যার এই বিশ্বাস অনুসারে কেউ ভগবানকে ডাকবে, কেউ আল্লাহকে ডাকবে। যাকে যেভাবে ভগবান বা আল্লাহ সন্তুষ্ট করতে পারে, যে যেভাবে সন্তুষ্ট হয়ে হোক, এতে আমাদের কিছু আসে যায় না। কে কি পেলো না পেলো সেটা বড় কথা না, সবচেয়ে বড় কথা হলো এটা যার যার থাকবে। কে কি পেলো না পেলো এটা যার যার, কিন্তু যার যার ধর্ম সে পালন করবে। রাষ্ট্র সকলের, এই রাষ্ট্রের মধ্যে থেকে সকলে সকলের ধর্ম পালন করতে পারবে। আর এই ধরনের মিলন উৎসবে আমাদের সবচেয়ে বড় পাওয়া হচ্ছে হিন্দু, মুসলমান সব অংশের মানুষ এরকম একাকার হয়ে যদি আমরা যাই, আমাদের মধ্যে কোনো বিরোধ সৃষ্টি হবে না, ধর্ম নিয়ে বিরোধ হবে না, খুনাখুনি হবে না। এই রাজনৈতিক স্বার্থ নিয়ে যারা মানুষকে ভাগ করার চেষ্টা করছে, তাদেরকে প্রতিহত করার ক্ষেত্রেও এই ধরনের অনুষ্ঠান একটা দৃষ্টান্তমূলক অনন্য ভূমিকা পালন করবে, প্রেরণা যোগাবে। বিলোনিয়া থেকে উৎপল বুদ্ধির রিপোর্ট, ফ্যান্টাসি টিভি।